মনে পড়ে সাগর রুনির কথা। সাংবাদিক সাগর রুনি দম্পতি এই রাজধানীতে খুন হয়েছিলেন নৃশংসভাবে। সেই দিনটি ছিল 2012 সালের 11 ফেব্রুয়ারি। তারপরে তো কত জল গড়িয়েছে, কিন্তু আদৌ কি উন্মোচন করা গেছে সে হত্যা রহস্য? এই ঘটনাকে কেন্দ্র করেই আলোচিত নির্মাতা রায়হান রাফি বানিয়েছেন নতুন এক ছবি, যে ছবির নাম অমীমাংসিত। দর্শক, আপনাদেরকে নিয়ে এসেছি সেই ছবির সংবাদ সম্মেলনে। আর সেই সংবাদ সম্মেলন হচ্ছে রাজধানীর তেজগাঁও চ্যানেল আই স্টুডিওর ছাদ বাগানে। সেখান থেকে আমি এনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান স্বাগত জানাচ্ছি আপনাদের। দর্শক, আমরা এই মুভি নিয়ে শুনবো আমন্ত্রিত অতিথিদের কথন। কন্টেন্টটা আজকে আইস্ক্রিনে আমরা মুক্তি দিচ্ছি। আমি খুব বেশি কন্টেন্ট নিয়ে কথা বলবো না। লাস্টে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আমাদের সাংবাদিক ভাই বোনদেরকে, এটাকে আমরা একটা শুধু যাতে কন্টেন্ট হিসাবে দেখি। আমরা আরো 10টা কন্টেন্ট করি, আমরা দর্শকদের কাছে নিয়ে আসি। এবং ইন্টারেস্ট টেলিফিল্ম কিন্তু শুধু হাসি তামসা বা খুব নর্মাল কন্টেন্ট করে না, সবসময় সাহসী কন্টেন্ট করে থাকে। দেখার পর আমি রায়হান রাফিকে অনুরোধ করবো স্টেজে এসে বাকি কথাগুলো বলার জন্য। আমাদের রিলিজের তারিখও আমরা ঘোষণা করে ফেলেছিলাম। ঠিক মুক্তি দুদিন আগে অস্বাভাবিকভাবে আমাদেরকে তথ্য মন্ত্রণালয় থেকে ফোন করা হয় যে এই সিনেমাটা সেন্সর করতে হবে। যদিও আমরা জানি ওটিটি কন্টেন্টের এখন পর্যন্ত সেন্সরশিপ লাগে না, যদি লাগে আমরা অবশ্যই সেন্সর করবো, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। যেহেতু লাগে না, আমরা তো সেভাবে রিলিজ করি। সিনেমা হলে সিনেমাতে আসলে সেন্সরশিপ লাগে, ওটিটি না তো ইউটিউবের জন্য সেন্সর লাগে না। বাট হঠাৎ করে আমাদেরকে জানানো হয়, চিঠি আসে আমার কাছে আমার ঠিকানায় যে এই ছবিটি মুক্তি দেওয়া যাবে না, এই ছবিটি সেন্সর করতে হবে। এটা একটা আপত্তিকর চিন্তা, এটা কোনো আইনের, যেহেতু আইন নাই সেন্সর হওয়ার। তারপর আমরা সেন্সর বোর্ডকে সম্মান করি, আমরা সিনেমাটা সেন্সর বোর্ডে দেখাই এবং বেশ কিছুদিন পর সিনেমাটা সেন্সর বোর্ড থেকে ব্যান করে দেওয়া হয়। তারপর আমরা আবার আপিল করি, অনেক দিনের যুদ্ধ, অনেক মানুষ চাচ্ছিল কন্টেন্টটা দেখার জন্য অনেক বছর। তারপর অবশেষে সিনেমাটা সেন্সরশিপ মুক্তি পায়, আমরা সেন্সর পাই, অফিসিয়াল ভাবে আমাদেরকে সেন্সরশিপ দেওয়া হয় যে এই সিনেমাটা সবাই দেখার জন্য। তো খুব ভালো সময় মুক্তি পাচ্ছে, বিজয় মাসে সময় মুক্তি পাচ্ছে। সিনেমাটা আসলে একটা বিজয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তো এই জন্য আমি খুবই খুশি। না কিছু বললাম না, তোমার সাথে প্রথম কাজ করছে, আমি খুবই খুশি আর আমি খুব ভাগ্যবান। সারা জীবন শুনছি তান্ত্রিকা মানে খুব ভালো, এই প্রথম কাজ করলাম আর কি। বা তুমি আমার জন্য খুব এই প্রথম আজকে সবার সামনে আমার প্রশংসা করছে। এর আগে যতক্ষণ আমরা যেখানে ছিলাম ও আমার শুধু দুর্নাম করতে করতে হয়রান করে দেয়। তুমি অনেক লম্বা, এটাই সমস্যা, তুমি খুঁজে কথা বলতে। তো যেটা হলো, তান্ত্রিকা আপু খুব ভালো অভিনেত্রী, কিন্তু তুমি লাখটা ভালো না তোমার, কারণ তুমি যে সিনেমা অভিনয় করো সেই সিনেমা সেন্সর বোর্ডে আটকে যায়, সেটা হোক মহানগর হোক অমীমাংসিত। তুমি সব ঝামেলা কন্টেন্টে কেন কাজ করো, যে কন্টেন্ট গুলো নিয়ে মানুষের একটু ঝামেলা হয়, এই উত্তরটা দাও। অলরেডি তো রিলিজ হয়ে যাচ্ছে, আজকেই হয়ে যাচ্ছে একটু পরে। আর রাফি যেটা বললো সেটা উত্তরটা আমি পরে দিচ্ছি। এই যে বললো শর্ট আমি লম্বা হয়েছে, আমাকে এইটা উঁচু করে কথা বলতে হচ্ছে। এই যে সাংবাদিকগুলো এখন সামনে আছেন, যাদের সাথে আমার লাস্ট 2 বছরে দেখা হয়েছে, প্রত্যেকে একটা প্রশ্ন আমাকে করেছেন যে অমীমাংসিত কবে হচ্ছে। ইচ এন্ড এভরিবডি সাথে মোটামুটি কখনো কখনো দেখা হয়েছে। তো এই যে আজকে কন্টেন্টটা চলে আসলো, 2 বছর ব্যান করা একটা সিনেমা আজকে যে রিলিজ হচ্ছে, এই বিষয়টা আসলে আমাদের সবার জন্য ভীষণ বিস্ময়কর। যারা আমরা কাজ করেছি, ইভেন আইসক্রিম ডিরেক্টর প্রডিউসার সবার কাছে ভীষণ বিস্ময়কর একটা বিষয়। আমরা ভীষণ আপ্লুত আনন্দিত যে আজকে আপনাদের সামনে আপনাদের সেই অমীমাংসিত সিনেমাটি আমরা একসাথে সবাই দেখবো। রাফিকে নিয়ে আমি খুবই অল্প কথা বলবো, ছোট ছোট করে একজন একজন করে যাবো। রাফিকে নিয়ে কথা বলি, রাফির সাথে আমার ফার্স্ট কাজ। ও ভীষণ গুণী একজন নির্মাতা, এটা আমরা সবাই জানি। সেই সাথে ও ভীষণ দুষ্টু একজন নির্মাতা, যে ওর সাথে একটু সময় স্পেন্ড করে সে বোঝে যে কতটা মজারও। যারা কাজ করেছি আমরা, আমি বলবো যে ও একটা নেভার স্যাটিসফাইড কিছু থাকে, রাফি ওই টাইপের। আমাদের এই কাজটা করতে ভীষণ কষ্ট হয়েছে। আপনারা তো জানেন একটা মার্ডার মিস্ট্রি, একটা থ্রিলার। সো সেই ক্ষেত্রে যারা আমরা ছিলাম, আমরা ভীষণ কষ্ট করে কাজ করছি, কিন্তু আমরা কিছু ডিরেক্টরকে হ্যাপি করতে পারছি না। ও বারবার 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 একটার পর একটা শট নিয়ে যাচ্ছে। সো এভাবে কাজটা করেছি আমরা। আমাদের অনেক কষ্ট করে কাজটা করতে হয়েছে, চুপচাপ কাজটা করতে হয়েছে। আপনাদের জন্য এত কষ্ট করেছি আমরা। আজকে রিলিজ হচ্ছে, আপনারা সবাই আমাদের এই অমীমাংসিতটা দেখবেন।
এবং আলোচনা সমালোচনা সবকিছু করবেন এই প্রত্যাশায় আমি আমার স্পিচ শেষ করছি। থ্যাংক ইউ। রাফিকে নিয়ে একটু বলবো। রাফির সাথে কাজের অভিজ্ঞতা, আমি রাফিকে চিনি বহু বছর ধরে এবং মানে তার তখন রাফি তখন ছোট মানুষ, সেই সময় থেকে আমি রাফিকে চিনি। তো ও আমাকে এখনো ছোট, হ্যাঁ রাফি এখনো ছোট, রাইট এখনো ছোট। আপনাদের কাছেও অমীমাংসিত ভালো লাগবে, আমার কাছে ডেফিনেটলি এটা আমার অন্যতম ভালো একটা কাজ। আমি মানে আই ফিল প্রাউড টু বি আ পার্ট অফ ইট। কৃতজ্ঞ রবি ভাই, এবং আমি আপনার সাথে আরো কাজ করতে চাই এবং এইভাবে মজার মজার অনেক কাজ করতে চাই। আমি শুধু বলবো এতটুকুই যে দর্শক অমীমাংসিত দেখুক এবং সাবস্ক্রিপশন করে দেখুক। সবাই অমীমাংসিত দেখো। সরি বলা তো নিয়ে নাই, আমি একটা জিনিস বলি যে আমি তো সিনেমা বানাই, ডিরেক্টর আমরা, আমাদের কাজ আসলে আপনাদের সাথে কথা বলা, সিনেমা বানানো। যেগুলো প্রেস, এটা বাংলাদেশে অনেক প্রেস কনফারেন্স আমি দেখেছি, আমার তুফানের সময় দেখেছি এটা হয়েছে, সাকিব ভাইকে আপনারা প্রশ্ন করেছিলেন। এবং অবশ্যই মানে আমি নিজেও যদি কোথাও যে কারোর জন্য ওয়েট করি, কেউ কারোর জন্য, সবার সময় বন্ধু আছে, কেউ কারোর জন্য ওয়েট করতে পারে না আসলে। কিন্তু অনেক সময় আমরা বা আমাদের ডিরেক্টর, আমাদের হাতে এইটা নিয়ন্ত্রণ থাকে না। এখন প্রশ্ন উত্তরের নিয়ন্ত্রণ কখন শুরু হবে না হওয়ার সময় থাকে না। আর অবশ্যই এটা অনেক প্রেস কনফারেন্স হয়, আমি আইএসকিনের আয়োজকদেরকে বলবো এবং আমি এটা সামনে বলার চেষ্টা করবো যে প্লিজ তখন আপনার টাইম 1 ঘন্টা পিছিয়ে দেন, কারণ এটা যে কোনো কেউ আসলে ওয়েট করে থাকে তার সময় নষ্ট হয়। তো এই জন্য আমি আমার অন্তরের জায়গা থেকে আমি সরি, কেউ কোনো কষ্ট রাখবেন না। আর ভাইয়া আমি ছোট্ট করে একটু অ্যাড করি, এটার পক্ষ থেকে আমরা দুঃখিত। আজকে আমাদের ইচ্ছা ছিল বাট অনেক দর্শক এবং অনেক সাংবাদিক কোনো প্রতিক্রিয়া কিংবা তাদের সঙ্গে আপনাদের মানে কিনা এটা একটা বিষয়, আর কিংবা এই ধরনের একটা গল্প হতে যাচ্ছে। তো এই ক্ষেত্রে কি আপনার কাছে কোনো হুমকি কিংবা প্রেশার, এই দুটো জিনিস একটু প্রথম কথা, যেহেতু আমরা এক্স্যাক্টলি বা ওনার বানানোর চেষ্টা করতাম, সাপোর্ট করার চেষ্টা করেছি, বাট হ্যাঁ রিলিজের আগে আমরা তার সাথে কথা বলেছি, তাদের ফ্যামিলি। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও চেষ্টা করব আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।